নির্মল আলোয় এবারের নিবেদন বনফুলের একটি সুন্দর গল্প। গল্পটির নাম কাকের কাণ্ড। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন নোটিফিকেশনটা অন করে রাখেন, তাহলে আমার নিবেদন আপনাদের গোচরে আসবে। শুরু করছি আজকের নিবেদন, গল্প কাকের কাণ্ড। কা 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 কা। জগত্তারিণী আজ স্থির থাকিতে পারিলেন না। ঘরের ভিতর হইতে অতি কষ্টে বাহির হইয়া বলিলেন, হুস। কাকটা উড়িয়া গিয়া রান্নাঘরের ছাতে বসিল। জগত্তারিণী খোঁড়াইতে খোঁড়াইতে পুনরায় ঘরের ভিতর ঢুকিলেন। কয়দিন হইতে কোমরে এমন একটা ব্যথা হইয়াছে। কোমরের অপরাধ নাই, বয়স তো 65 পার হইতে চলিল। ঘরে ঢুকিয়া মুখ বিকৃতি সহকারে তিনি উপবেশন করিলেন এবং কাঁথা সেলাইয়ে মন দিলেন। লতিকার ছেলে হইয়াছে, তাহাকে পাঠাইতে হইবে। কা 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 কা। অমঙ্গল আশঙ্কায় জগত্তারিণীর অন্তর কাঁপিয়া উঠিল। হাবু, গবু, দেবু, নিপু 4 ছেলেই বিদেশে। কোলের ছেলে টিপু যদিও বাড়িতে আছে, কিন্তু তাহার শরীরটাও ভালো নাই। এমএ পরীক্ষার খাটুনিতে ছেলের শরীরটা রোগা হইয়া গিয়াছে। সে উপরে তেতলার ঘরে শুইয়া ঘুমাইতেছে। ছোট নাতিটুকু পাটনা গিয়েছে ফুটবল ম্যাচ খেলিতে। যা গোয়ার গোবিন্দ ছেলে, কখন যে কি করিয়া বসে ঠিক নাই। ইভা নিভা মেয়ে 2 শ্বশুর বাড়িতে, তাহাদেরও অনেক দিন চিঠিপত্র আসে নাই। ছোট বউ মুখুজ্জুদের বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়াছে। নিচে কেউ নাই, নির্জন দ্বীপ্রহর। কা 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 কা। জগত্তারিণীর মনে পড়ল, কর্তা যে অসুখে মারা যান, সেই অসুখটি হইবার পূর্বে ঠিক এমনভাবেই কাক ডাকিয়াছিল। কি অলক্ষণে ডাক! কা 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 কা। জগত্তারিণী আবার কষ্ট করিয়া উঠিলেন। হুস। কাক উড়িয়া কদম গাছের ডালটায় বসিল। কা 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 কা। হুস হুস। কাক উড়িল না, কিন্তু নীরব হইল এবং ঘাড় মাকাইয়া জগত্তারিণীকে নিরীক্ষণ করিতে লাগিল। জগত্তারিণী স্বগতোক্তি করিলেন, নবান্নের দিন যখন পেশাদ খেতে দেওয়া হয়, সেদিন পাত্তা থাকে না কারো, এখন এসেছেন জ্বালাতে। জগত্তারিণী ঘরের মধ্যে গেলেন, মুখ বিকৃতি সহকারে পুনরায় বসিলেন এবং চশমাটি ঠিক করিয়া সেলাইয়ে মন দিলেন। কা কা কা। চালিয়ে খেলে তো মুখ পোড়া। কা 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 কা। আবার উঠিতে হইল। হুস হুস। যা যা। কাক বলিতে লাগিল, কাক কাক কাক। ভারী তেঁদর তো মুখ পোড়া। কক, দেখবি তবে। হস্ত উত্তোলন করিয়া জগত্তারিণী একটা কিছু ছুঁড়িয়া মারিবার ভান করিলেন। কাক ভান বোঝে। সে এক ডাল হইতে আর এক ডালে লাফিয়া বসিল এবং জগত্তারিণীকে রাগাইয়া দিবার জন্য যেন তাহার দিকে গলা বাড়িয়া রফলা যুক্ত করিয়া ডাকিল, ক্র ক্র ক্র। হুস। কাক চুপ করিল এবং মাথা নাড়িয়া নাড়িয়া সামনের ডালটার উপর ঠোঁট সানাইতে লাগিল। জগত্তারিণী অস্ফুট কণ্ঠে বলিলেন, পাজি কোথাকার। ঘরে গিয়ে ঢুকিলেন। পুনরায় অতি কষ্টে বসিয়া প্রসারিত কাঁথাটায় মনোনিবেশ করিলেন। মিনিটখানিক বেশ নির্বিষ্ট মনেই সেলাই করিতে লাগিলেন, কিন্তু আবার
কাক 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 আনুনসিক কণ্ঠে ডাকিতেছে। জগত্তারিণী ঈষৎ ভূকুঞ্চিত করিলেন, কিন্তু উঠিলেন না। ডাকুক। বারবার আর কোমরের ব্যথা লইয়া উঠিতে পারেন না তিনি। ছোট বউ সেই যে নিমন্ত্রণ খাইতে গিয়াছে, এখনো পর্যন্ত ফিরিবার নাম নেই। এমন আড্ডাবাজ হইয়াছে আজকালকার মেয়েরা। কা 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 কা। জগত্তারিণী আরো দুটো ফোঁট দিলেন। কা কা কা। আরো দুটো ফোঁট দিলেন। কা 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 কা। জগত্তারিণীর মনে হইল বলিতেছে খা খা খা। অন্তরাত্মা কাঁপিয়া উঠিল। খাটের রেলিংয়ে ভর দিয়ে আবার উঠিতে হইল তাহাকে। জ্বালাতন। কা কা কোয়াক। দূর হ। কা 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 কা। দূর হ, দূর দূর হ। কা কা কা। তবে রে মুখ পোড়া। জগত্তারিণী কষ্টে সিঁড়ি ভাঙিয়া উঠানে নামিলেন। আরও কষ্ট করিয়া একটি ছোট ঢিল কুড়াইয়া শক্রোধে সেটি কাকের উদ্দেশ্যে নিক্ষেপ করিতে গিয়ে নিজেই পড়িয়া গেলেন। সকালে এক পশলা বৃষ্টি হওয়াতে উঠানটা পিছল হইয়াছিল। একজন সাব ডিভিশনাল অফিসারকে মহাকুমার নানাবিধ জরুরি কাজ ফেলিয়া, একজন মুন্সেফকে অনেকগুলি দরকারি মকদ্দমার শুনানি মুলতুবি রাখিয়া, একজন হাইস্কুলের হেডমাস্টারকে বহুবিধ কর্তব্য স্থগিত রাখিয়া এবং একজন ডাক্তারকে অনেকগুলো শক্ত রোগী ছাড়িয়া ছুটিয়া আসিতে হইল। সকলকেই সপরিবারে। নিভা দানাপুর হইতে এবং ইভা কলকাতা হইতে সংসার ফেলিয়া সপুত্র কন্যা আসিয়া হাজির হইলেন। পৌত্রী লতিকাও তাহার কচি ছেলেটাকে লইয়া আসিয়া পড়িল। টুকুদের ফুটবল ম্যাচে ড হইয়াছিল। টুকু দলের মেরুদণ্ড স্বরূপ, কিন্তু টেলিগ্রাম পাইয়া সমস্ত দলটিকে মেরুদণ্ডহীন করিয়া দিয়া সেও চলিয়া আসিল। টিপু চতুর্দিকে টেলিগ্রাম করিয়া দিয়েছিল, মাদার সিরিয়াসলি ইল, কাম ইমিডিয়েটলি। এখন দেখা যাইতেছে ততটা সিরিয়াস নয়। হাতটা আর ভাঙে নাই, কোমরে একটু চোট লাগিয়েছে মাত্র। পড়িয়াই অজ্ঞান হইয়া গিয়েছিলেন বটে, কিন্তু ডাক্তাররা বলিয়াছেন তাহা দুর্বলতার জন্য। ঠিক আগের দিনই নির্জলা একাদশী ছিল। বহুকাল পরে পুত্র কন্যা পৌত্র পৌত্রীদের একত্রিত দেখিয়া জগত্তারিণীর মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। তাহার কোমরের ব্যথা যেন অর্ধেক সারিয়া গেল। তিনি বালিশে ভর দিয়া সকলের বারণ সত্ত্বেও ধীরে ধীরে উঠিয়া বসিলেন এবং সজল কণ্ঠে বলিলেন, তোমাদের সবাইকে রেখে এখন ভালোই ভালোই যেতে পারলেই বাঁচি আমি। টিপু বলিল, ভাগ্যিস আমি ঠিক সময় উপর থেকে নেমে এসেছিলুম, তা না হলে কি কাণ্ডই যে হতো। বড় ছেলে, তিনি এসডিও, তিনি বলিলেন, তখনই আমি বলেছিলাম উঠানটাও পাকা হয়ে যাক, কিন্তু তোমরা আপত্তি করলে। মেজ ছেলে গবু, যিনি মুন্সেফ, তিনি বলিলেন, আজই হরেন ওভারসিয়ারকে ডাকিয়ে উঠোনটা বাঁধাবার ব্যবস্থা করো, তবে খুব বেশি পালিশ যেন না করে। সেজ ছেলে দেবু, হেডমাস্টার, বলিলেন, তা ঠিক। ন ছেলে নিপু, ডাক্তার, তিনি ব্লাড প্রেশার মাপিবার যন্ত্রটি লইয়া প্রবেশ করিলেন এবং বলিলেন, ব্লাড প্রেশারটা আর একবার মাপা দরকার। বাহিরের বারান্দায় ছেলেমেয়েরা কররব করিতেছিল। সকলকে ছাড়াইয়া উঠিয়াছিল লতিকার ছেলের গলা। জগত্তারিণী হাসিয়া বলিলেন, ওলো লতি, খুব উঁচু দরের গলা হয়েছে যে তোর ব্যাটার, নিয়ে আয় ওকে আমার কাছে। সমস্ত ঘটনার মূল সেই কাকটা পাশের বাড়ির চিলেকোটার ছাতে বসিয়া নানা ভঙ্গিতে ডাকিতেছিল, কাক কাকার কাক, কিন্তু গোলমালে তাহা আর জগত্তারিণীর কানে গেল না।